নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএম ব্যান্ড স্পোর্টস। আজকের আমরা চলে এসেছি ক্রিকেট সংক্রান্ত কিছু আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা নতুন হয়েছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। তো বন্ধুরা, আজকের যদি আমরা ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে বলতে যাই, 2025 রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট। আর কত রিটায়ারমেন্ট দেখবো আমরা? রোহিত, কোহলি, তারপরে আসি পূজারা, তারপরে আসি রবিচন্দ্রন অশ্বিন। আজকের অবসর নিল ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি মিচেল স্টার্ক। এ ভালো ভালো ক্রিকেটারদের ঘুম উড়িয়ে দিত সেই বোলার আজকের অবসর নিল। যদিও টি-20 থেকে অবসর নিয়েছে মিচেল স্টার্ক, শুধুমাত্র তিনি 2027 ওয়ার্ল্ড কাপ এবং টেস্ট ক্রিকেটের দিকে ফোকাস রাখতে চায়, সেই জন্য তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে। যদি আসি এর পরের আপডেট নিয়ে, এর পরের ক্রিকেট সংক্রান্ত যেটা আপডেট হলো, আইসিসি ওমেন যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি বাড়িয়ে দিল আইসিসি। প্রায় 39.55 কোটি টাকা প্রাইজ মানি ধার্য করেছে আইসিসি ওয়ার্ল্ড কাপের জন্য। এটা অন্যান্য ওমেন্স আইসিসি টুর্নামেন্টের থেকে যথেষ্ট বেশি অ্যামাউন্ট দিয়েছে। দেখা যাক, আইসিসি ওয়ার্ল্ড কাপ আর কিছুদিন পরেই আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে। আশা করব টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা পাক। অনেক বছরের যে অপেক্ষা রয়েছে যে আইসিসি ওমেন্স দল ম্যাচ জিতবে, ওয়ার্ল্ড কাপ জিতবে, সেই আশাটা যেন পূর্ণ হয়। এর পরের আপডেটগুলো হলো, ভারতীয় দলের মেন্টর হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে মেন্টরিং করবেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই শোনা গেছে। এর পরের আপডেট যদি বলা যায়, আইপিএল ট্রেড আসলেই যে দলগুলির কথা প্রথমেই আসে, নাম্বার ওয়ানে আসে কেকেআর। কারণ কেকেআর আইপিএল ট্রেড মার্কেটে এত বেশি ট্রেডিং করার জন্য উৎসাহিত রয়েছে যে তাদের নামটাই রিউমার লিস্টের প্রথম তালিকায় আসে। দ্বিতীয় আসে রাজস্থান রয়্যালস, থার্ড পজিশনে আসে চেন্নাই সুপার কিং। এই কটি দল ট্রেডিং মার্কেটে ট্রেডের জন্য উৎসাহিত এবং আমরা তাদের নাম রিউমার লিস্টে দেখা পাই। মূলত আমরা আজকের যে আলোচনাটি করব, কেকেআর জানিয়ে দিয়েছে আঙ্ক্রেস রঘুবংশী এবং রমনদীপ সিং তারা এদেরকে নিয়ে ফিউচারে কিছু করতে চায়, এদেরকে তারা ট্রেড করতে চায় না, অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে। আরো একটি যে বিষয়ে আমরা আপডেট জানতে পাচ্ছি যে কলকাতা ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিতে চায়, সেটা অন্য কোনো টিমে ট্রেড করে হোক কিংবা নর্মালি ছেড়ে দিতে চায়। কারণ এর আগে আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের একটা সোয়াইপ ডিল তৈরি হয়েছিল। কেএল রাহুলকে নিয়ে এবং ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ট্রেড করার কথাবার্তা চালিয়েছিল। যদিও তার সঙ্গে কিছু প্রাইজ মানিও দিতে চেয়েছিল কলকাতা ম্যানেজমেন্ট, কিন্তু সেখানে টাইমস অফ ইন্ডিয়া থেকে জানানো হচ্ছে যে কেএল রাহুলকে তারা দিতে চায় না। দিল্লি ক্যাপিটাল কেএল রাহুলকে নিয়ে ভবিষ্যতে তাদের প্ল্যান রয়েছে, তার জন্য তারা কেএল রাহুলকে দেবে না। তাতে একটা ভেঙ্কটেশ আইয়ার কেন, পুরো টিমটাকে দিয়ে দিলেও তারা কেএল রাহুলকে ছাড়বে না, এমনটাই জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কেএল রাহুল কলকাতায় আসার সম্ভাবনা একেবারেই শেষ। এরপরে যে কথাটি বলতে যাব, আমরা অনেকবার ট্রেডে যা আলোচনা করেছি যে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে একটু স্পিন বল যারা খেলতে ভালো পারে সেই রকম ব্যাটসম্যানের প্রয়োজন, যেখানে ভেঙ্কটেশ আইয়ার সঠিকভাবে সহযোগিতা করতে পারছিল না, সেখানে নীতিশ রানার মতো প্লেয়ারকে দরকার। এবং তার জন্য রাজস্থানের সঙ্গে অফিসিয়ালি ভাবে কলকাতা ম্যানেজমেন্ট রাজস্থানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যাতে নীতিশ রানাকে কলকাতায় নিয়ে আসতে পারে। এবং শোনা যাচ্ছে যে নীতিশ রানাও এই ট্রেডের বিষয়ে আগ্রহী আছে। তো সেটা পরের বিষয়, এবং নীতিশ রানা যথেষ্ট ভালো এখন ফর্মেও রয়েছে। দেখা যাক ট্রেডটা অফিসিয়ালি হয় কিনা। আসলে তো অবশ্যই ভালো হবে, মিডিল অর্ডার একদম শক্তপোক্ত হয়ে যাবে। কলকাতার ফার্স্ট প্রয়োজন উইকেট কিপার ব্যাটসম্যান, সেকেন্ড মিডিল অর্ডার, এবং শেষের দিকে যারা রয়েছে তারা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে, রিঙ্কু সিং, রমনদীপ সিং। কেকেআর এর পরবর্তী যে সিজনটা আসতে চলেছে অসম্ভব ভালো শক্তিশালী টিম হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ দরকার, হয়ে গেলেই সেই জায়গাগুলো পূরণ হয়ে গেলেই একটা ভালো শক্তপোক্ত ফাইট দেওয়ার মতো টিম তৈরি হবে, যেটা আমরা দেখেছিলাম 2024 সালে। এদিকে সিএসকে এর প্রায় এক সময় বলা যায় যে সিএসকে এর প্রাণভোমরা ছিল রবিচন্দ্রন অশ্বিন। তার সময়টা কিছুটা খারাপ গেলে তাকে ছেড়ে দেয়, আবার পরবর্তীকালে তাকে টিমে রিটেনশন করে নিয়ে আসে। কিন্তু মাঝখানে কিছুদিন আগে রবিচন্দ্রন অশ্বিন এবং সিএসকে এর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেটা আমরা সবাই জানি। তার জন্য সিএসকে এর অফিসিয়াল স্টেটমেন্টও দিতে হয়। এরপরে আচমকা তিনি জানিয়ে দেয় যে
তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে এবং শোনা যাচ্ছে যে IL T20 লিগে, যেটা দুবাইতে অনুষ্ঠিত হয়, সেই T20 লিগে নিজের নামও লেখাচ্ছেন এবং অকশনে যাবেন সেই T20 লিগ খেলার জন্য। রবিচন্দ্রন অশ্বিন ভাবছে যে বাইরের যেসব T20 লিগগুলো হয় বাইরের দেশের, সাউথ আফ্রিকায় এসএ T20 লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এইরকম T20 লিগ যেগুলো হয়ে থাকে সেই সব T20 লিগে অংশগ্রহণ করতে চাইছে। রবিচন্দ্রন অশ্বিনের জন্য শুভকামনা রইল, যাতে তিনি বাইরে গিয়ে আরো ভালো বেটার করতে পারে। আমরা জানি তার কতটা দক্ষ রয়েছেন বলের ক্ষেত্রে। এরপরে আসি ট্রুবাঙ্গো নাইট রাইডার্স নিয়ে। ট্রুবাঙ্গো নাইট রাইডার্স কি খেলছে এই সিজনে, যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। গত 2-3টে সিজন আমরা দেখেছিলাম যে খেলতে পারেনি, কিন্তু এই সিজনে যেন আগুন ঝরাচ্ছে। তারা আগে বলেছিলাম যে পর 5টা ম্যাচ জিতেছে এবং 1টে ম্যাচ হেরেছে। আজকের আর 2টি ম্যাচ হয়ে গেছে, 2টি ম্যাচে 2টি জয়লাভ করেছে। তারা 7টি টোটাল ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টি জিতেছে এবং 1টা হেরেছে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে 12 পয়েন্ট নিয়ে এবং তাদের নেট রান রেট 0.748 প্লাস। এই ভালো পারফরমেন্সের তুলনায় যদি বলা যায় আরেকটি প্লেয়ারের কথা, যে প্লেয়ার গত 2-3 বছর আগে IPL থেকে অবসর নিয়েছিল, হ্যাঁ বন্ধুরা, পোলার্ড, যিনি একসময় অবসর নিয়েছিল, সেই পোলার্ড ব্যাট হাতে এখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আগুন ঝরাচ্ছে। পোলার্ড রান করেছে 29 বলে 65 রান। তার রানের ইনিংসের মধ্যে ছিল 8টা 6, 2টো 4। একদম পাওয়ার প্যাকড পারফরমেন্স ছিল। প্রত্যেকটা বল 6 হচ্ছিল, বিশাল বড় বড় 6 হচ্ছিল। তার 200-র উপরে স্ট্রাইক রেট। এখনো পোলার্ড ফুরিয়ে যায়নি। পোলার্ড যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। ট্রুবাঙ্গো নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে খেলতে এসেছে, তারা যেন এই সিজনে সেই মেন্টালিটি নিয়েই খেলছে। তারা চ্যাম্পিয়ন হয়ে যাবেই। তো আশা রাখছি ভবিষ্যতে আরো ভালো কিছু করুক, চ্যাম্পিয়ন হোক। তো এই ছিল আজকের ক্রিকেট সংক্রান্ত আপডেট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তোমরা ভিডিওটা কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই বন্ধুরা অবশ্যই করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।